শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহন অ্যান্ড অহনের মায়ের লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি আর অহন খুব ভালো আছি। আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। দেখতে পাচ্ছ আমি গ্যাসে চা বসিয়ে দিচ্ছি। আমি হচ্ছি দুধ চা প্রেমিক একজন মানুষ, কারণ দুধ চা খেতেই আমি বেশি পছন্দ করি। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে এবং চা দিয়ে শুরু করছি। এরই মধ্যে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি কত কাচাকুচির জন্য জামা কাপড় মেখেছি, কারণ আজকে অহনের স্কুল ছুটি আছে। আর স্কুল ছুটি থাকার জন্যই আমি সমস্ত জামা কাপড়, বেশিরভাগ জামা কাপড়ই আমি কেচে নিই। প্রত্যেক দিনই আমি কাচি, তাও কেচে নিই। এখন দেখতে পাচ্ছ আমার সমস্ত জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গিয়ে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ জামা কাপড়গুলো না মেলে দিলে তো শুকোবে না। আর আজকে তো রোদরা খুব ভালোই বেরিয়েছে, তাই জন্য আমি জামা কাপড়গুলো এখানে ছাদে এসেছি মেলে দিতে। এমনিতেও ছাদে খুব হাওয়া দিচ্ছিল, তাই আমি প্রত্যেকটা জামা কাপড়ে চিমটি দিয়ে দিচ্ছিলাম। যে চিমটি ক্লিপগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে দিচ্ছিলাম, না হলে আবার উড়ে যাবে, উড়ে গিয়ে পড়ে যাবে, এবং উড়ে গিয়ে পড়ে গেলে কি বলো তো, আর জামা কাপড়গুলো শুকোবে না। তাই আমি সমস্ত জামা কাপড়ে চিমটি দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে পেয়েছো সারা ছাদ ভর্তি আমি কত কেচেছি। এরই মধ্যে চলে এসেছি আমি ঘরে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবং সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে। এসে আমি খাটে এই যে ধুলো পড়েছে, তাই আমি একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি কলিন দিয়ে আমার খাটটা পরিষ্কার করি। কলিন দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। আর খাটের উপর পেতে রেখে দিয়েছি একটি ফোম। যেহেতু আমি বেড কভারটা কেচেছি এবং সমস্ত বালিশের কভারই আমি কেচেছি, তাই ফোমটা পেতেই রেখে দিয়েছি। ফোমটা পেতে রেখে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি বলেই আমি জানছি চাদরটা পাতলে আর পরিষ্কার করা যাবে না, তাহলে ধুলো পড়ে যাবে চাদরটাতেই আবার। তাই আমি খাটটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে খাটের ডিজাইনগুলো আছে না, এতে প্রচণ্ড ধুলো পড়ে আর প্রচণ্ড ধুলো ধরে, তাই আমি কলিন দিয়ে একটু স্প্রে করছি আর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও কাজের ঝামেলার জন্য প্রত্যেক দিন পরিষ্কার করা কমপ্লিট হয়ে ওঠে না আমার। আর তাছাড়া থাকে অহনের স্কুল যখন ছুটি আছে, তাই সেই সুযোগে আমি সমস্ত কাজ রান্না কমপ্লিট করে নিয়ে আমি এই যে ঘরের কাজগুলো টুকিটাকি কাজ আছে পরিষ্কার করা, সেই কাজগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকের যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা আমি খুলে দিচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা বাজে। আমার অহনকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবং যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকনোও হয়ে গেছে। সব শুকনো হয়ে গিয়ে আমি সব এনে রেখে দিয়েছিলাম ঘরেতে। এনে রেখে দেওয়ার পর কী বলতো, আর তখন ভালো লাগেনি, তাই আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিতে পারিনি। আর এই যে এখন সন্ধেবেলা আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি, নাহলে তো আবার দেখতেও ভালো লাগে না, বলো, কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগে। তার জন্যই আমি সমস্ত জামা কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। দেখবে যে কোনো জিনিসই ঘরে যদি ভালো করে গোছানো থাকে, সেটা দেখতে অনেকটা সুন্দর হোক, যে সে যেমনই ঘর বাড়ি হোক না কেন। যদি ভাঙা ঘর বাড়িও হয়, তাতেও দেখতে সুন্দর লাগে। তাই সমস্ত জামা কাপড় ভালো করে গুছিয়ে রেখে দিলে বেশি দেখতে ভালো লাগে। দেখতে পেয়েছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা যে আছে না, এইটায় অহনের শুধু জামা কাপড় থাকে। এটা ছোটোবেলায় আমার কাকিমা এটা অহনকে গিফট করেছিল যখন অহন 5 মাসে বাড়ি আসে। আর সেই থেকেই এতে সমস্ত জামা কাপড় আমি অহনের রেখে দিই। এমনকি অহনের স্কুল ড্রেস পর্যন্ত এতে আমি গুছিয়ে রেখে দিই। এতে সমস্ত জামা কাপড় বাচ্চাদের রাখলে কি বলো তো, সব সময় ভালোভাবে পাওয়াও যায়। আর এর উপরে আমি একটা না কাপড় ছেঁড়া ভালো করে চাপা দিয়ে রেখে দিই, ছেঁড়া কাপড়, যাতে ধুলো না পড়ে বা কোনো কিছু না অসুবিধা হয় তার জন্য। মানে ঘরে তো টিকটিকির অভাব নেই আমার, তাই টিকটিকি যাতে এর ভিতরে না ঢুকেতে পারে, তার জন্যই আমি সমস্ত জামা কাপড় রেখে তার উপর একটা ছেঁড়া কাপড় চাপিয়ে রেখে দিই, যাতে কোনো কিছু ধুলো ময়লা না পড়ে। তার জন্যই আমি এরম করে রেখে দিই। আর এই দেখো, এটাও একটু নোংরা হয়ে গিয়েছিল,
সেইভাবে পরিষ্কার করা হয়ে ওঠেনি বলে তাই এটাতেও আমি একটু কলিন স্প্রে করে দিয়েছিলাম আগে, দিয়ে রেখে দিয়ে এবার সমস্ত জামা কাপড় ভুড়ে তারপরে একটু ভালো করে মুছে নিয়েছিলাম, তাও একটু ভালো করে পাশটা ভালো করে একটু মুছে আর একটু নিলাম, নিয়ে এবার রেখে দেবো। আবার কবে যেদিনকে টাইম পাবো সেদিনকে আবার এই জিনিসটা পরিষ্কার করে নেব, তাহলে অনেকটা ভালো পরিষ্কার হয়ে যাবে। আর এই যে তাকটা দেখতে পাচ্ছ, এখানে এই যে বাক্সটা, এই বাক্সটার মধ্যে আমার বাবুর সমস্ত কিছু ঔষধ থাকে। যে যে ওষুধগুলো দরকার সেগুলো সব রেখে দিই, কারণ দরকার পড়লে আমি যদি ওষুধগুলো আর না পাই, তার জন্য ওইখানে সমস্ত কিছু রেখে দিই। ওর থার্মোমিটার, জ্বরের ওষুধ, পেট ব্যথার ওষুধ, থম্বোফাব জেল, নেসো ক্লিয়ার, সমস্ত কিছুই ওর ভেতরে ভরা থাকে। আর এই ডাব্বাটা আমাকে আমার মা এবারে গিয়েছিলাম শিব চতুর্দশীর সময় আমাকে গিফট করেছে সমস্ত কিছু আমার বাবুর ঔষধপত্র রাখার জন্য। এখানটাও একটু ধুলে পড়ে গেছে, তাই পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখতে পেয়েছো পরিষ্কার করে এখানটা কতটা সুন্দর দেখতে লাগছে। সমস্ত জিনিসই পরিষ্কার করলে না খুব সুন্দর দেখতে লাগে। এখানটা সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। খাটটাও দেখতে পেয়েছো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। খাটের অনেক ডিজাইন তো তাই পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করা কমপ্লিট হয়ে খাটের যে বেড কভারও পাতা হয়ে গেছে পেতে, তারপরে আমার যে বালিশের কভার সেগুলোও পাতা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে থাকে অহনের বই এই তাকটাতে। এই তাকটায় যে অহনের বই থাকে না, এখানেও আমি ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এবার অহনের যে স্কুলের বই, স্কুলের খাতা যেগুলো থাকে সেগুলো সমস্ত পরপর গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর আমি দরকারের সময় সমস্ত কিছুই পেয়ে যাই। এরকম গুছোনো না গুছোনোর জন্যই জানো তো, একদিন অহনের একটা পেন্সিল এবারে হারিয়ে ফেলেছি, নতুন পেন্সিল, খুব সুন্দর লিখছিল কিন্তু হারিয়ে ফেলেছে। অহন কোথায় গেছে আর পাচ্ছিও না, ঘরের ভেতরেই কোথাও আছে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এই দেখতে পেয়েছো এখানটা গুছোনো কমপ্লিট হয়ে গিয়ে, আর এই যে বাঘ, এই বাঘটা ওকে একজন গিফট করেছিল আমার কাকিমা। আর এই দেখো আলমারি, আলমারিটা দেখতে পেয়েছো, আলমারিটাও আজকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি।